আর এই ইতিহাসের বন্ধুরা, আমাজন রেইন ফরেস্ট কল্পনা করুন, বিশাল, দুর্ভেদ্য এবং অস্পৃশ্য, তাই না? ওয়েল, ঠিক না। ইউরোপীয় অভিযাত্রীরা আমাজনে পা রাখার অনেক আগে এই বিশাল বিস্তৃতিটি অসংখ্য আদিবাসীদের আবাসস্থল ছিল, যারা অবিশ্বাস্যভাবে জটিল সমাজে গড়ে উঠেছে। এর প্রায় 11,000 বছর রিওয়াইন্ড করা যাক। প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখায় যে এই প্রাথমিক গোষ্ঠীগুলি কেবল বেঁচে ছিল না, তারা সমৃদ্ধ ছিল। তারা জমি চাষ করেছিল, বনের কিছু অংশকে সমৃদ্ধ, উর্বর ব্ল্যাক আর্থে রূপান্তরিত করেছিল, যা সন্ত্রাসী প্রাটার নামে পরিচিত। এই মাটি পুষ্টিগুণে ভরপুর এবং টেক্সি মানুষের বাসস্থানের স্পষ্ট লক্ষণ। এই আদি বাসিন্দাদের তাদের পরিবেশ সম্পর্কে গভীর ধারণা ছিল, এটি তাদের সুবিধার জন্য ব্যবহার করে। তবে এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এই আদিবাসীরা বাণিজ্যের ব্যাপক নেটওয়ার্ক তৈরি করেছিল। তারা শুধু গ্রাম তৈরি করেনি, তারা সমাজ, জটিল আন্তঃসংযুক্ত সম্প্রদায়ের জাল তৈরি করেছে যা পণ্য, জ্ঞান এবং সংস্কৃতির ব্যবসা করে। এটা শুধু একটি মরুভূমি ছিল না, এটি একটি সমৃদ্ধ, রাস্টলিং হৃদয়ভূমি ছিল। এবং তারপর জিওগ্লিফ আছে। বৃহৎ জ্যামিতিক নিদর্শন কল্পনা করুন, মাটিতে খোদাই করা, ছাউনির নিচে লুকানো। এগুলি একটি অত্যাধুনিক প্রাক কলম্বিয়ান সভ্যতার আঙুলের ছাপ। এই জিওগ্লিফগুলি পরামর্শ দেয় যে আমাজন এমন একটি জনসংখ্যার আবাসস্থল ছিল যা লক্ষ লক্ষে পৌঁছেছিল। এটা ঠিক লক্ষ লক্ষ। এই উদ্ঘাটনটি আমরা অ্যামাজন সম্পর্কে যা জানতাম তার উপর স্ক্রিপ্টটি উল্টে দেয়। যখন ইউরোপীয় অভিযাত্রীরা এসেছিলেন, তখন তারা একটি অস্পৃশ্য মরুভূমি বলে মনে হয়েছিল। কিন্তু মানুষের অনুপস্থিতির কারণে তা হয়নি। এই অভিযাত্রীদের দ্বারা আনা বিধ্বংসী রোগগুলি আদিবাসী জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করে দিয়েছে, এমনকি তারা যোগাযোগ করার আগেই। এর ফলে ইউরোপীয়রা নথিভুক্ত করে জনবসতিপূর্ণ এবং আপাতদৃষ্টিতে আদিম বনের দিকে নিয়ে যায়।